হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা জানার চেষ্টা করব বাসার মধ্যে থাকা অবস্থায় যদি ভূমিকম্প আঘাত হানে তাহলে আপনারা কিভাবে সেফে থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমাদের মস্তিষ্ক বিপদের সময় কাজ করা বন্ধ করে দেয়। আমরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করি। আর পরিসংখ্যান বলছে ভূমিকম্পের সময় এই বিষয়টি আরো বেশি হয়। ভূমিকম্পে ছাদ ধসে পড়ে মরার চেয়ে আহত হয় মানুষ সবচেয়ে বেশি ভুল জায়গায় আশ্রয় নেওয়ার কারণে। যেমন জানালার কাঁচ ভেঙে শরীরে লাগা বা ভারী আলমারি গায়ের উপরে পড়ে হাড়টি ভেঙে গেল। আজকের ভিডিওতে আমরা শিখব আপনারা শখের ফ্ল্যাট বা বাসার ঠিক কোন জায়গায় সেফ জোন বা নিরাপদ স্থানে থাকতে পারেন যখন ভূমিকম্পগুলো আঘাত হানবে। তো এই বিষয়গুলো আপনাদের জানা থাকলে অবশ্যই আপনারা কিছুটা সেফ থাকতে পারেন। তো প্রথমেই আমাদের বোঝা দরকার সেফ জোনটা বলতে কি বোঝায়। ভূমিকম্পের সময় দালান কাঁপবে, এটা খুবই স্বাভাবিক। সেফ জোন হলো আপনার ঘরের সেই জায়গা যেখানে ছাদ থেকে প্লাস্টার খুলে পড়লেও বা উপর থেকে কিছু পড়লেও আপনি সরাসরি আঘাত পাবেন না। সেখানে দেওয়াল ধসে পড়ার ঝুঁকি সবচেয়ে। আমাদের লক্ষ্য হলো ড্রপ কভার বা হোল্ড অন এর মাধ্যমে এমন জায়গায় আশ্রয় নেওয়া যাতে আপনারা ভূমিকম্পের সময় সেফ জোনে থাকতে পারেন। এই কাজগুলো যেখানে সবচেয়ে ভালোভাবে করা যায় সেই জায়গাটাই হচ্ছে সেফ জোন। তো আসুন এখন আমরা প্র্যাকটিক্যালি খুঁজে বের করি বা আপনার বাসার সেফ জোনগুলো কোনগুলি। প্রথমেই যে বিষয়টি আসে, যে জোনটিকে আমরা সেফ জোন হিসেবে ধরতে পারি, শক্ত টেবিল বা ডাইনিং টেবিল। সবচেয়ে উত্তম সেফ জোন হলো শক্ত কাঠের টেবিল বা ডাইনিং টেবিল। এর নিচে ঢুকে টেবিলের পায়া শক্ত করে ধরে রাখলে উপর থেকে পড়া ইট বা ফ্যান আপনার মাথায় পড়বে না। কাঁচের টেবিল হলে চলবে না, কাঠের বা স্টিলের হতে হবে। কাঁচের হলে কখনোই চলবে না ভাই, আর কাঁচের টেবিলের নিচে তো যাবেনই না। এরপরে আসি ঘরের ভেতরের দিকের কোণা, অর্থাৎ এমন একটা কোণা যেখানে নিরাপদ বোধ করেন। কেমন? যদি আপনার কোনো ঘরে কোনো টেবিল না থাকে তবে ঘরের ভেতরের দিকে দেওয়ালের কোণায় আশ্রয় নিন। মনে রাখবেন, বিল্ডিং এর বাইরের দিকের দেওয়ালগুলো যেখানে জানালা থাকে আগে ভেঙে পড়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, কিন্তু ভেতরের দিকের পিলারের সংযোগস্থল বা কোণগুলো তুলনামূলক অনেক বেশি মজবুত হয়। সেজন্য ওখানে আপনি সেফ জোন অনুভব করতে পারেন। এরপরে আসি কলাম বা পিলারের গোড়া। আপনার ফ্ল্যাটের মেইন স্ট্রাকচার পিলার বা কলামগুলো চিনে রাখুন, কোথায় কোথায় পিলারগুলো অবস্থিত। বড় ভূমিকম্পে দেওয়াল ধসে পড়লেও পিলারগুলো সাধারণত দাঁড়িয়ে থাকে, তাই পিলারের গোড়ায় বসে হাত দিয়ে মাথা ঢেকে রাখা একটি ভালো অপশন হতে পারে। হ্যাঁ ভাই, সেফ জোন তো এতক্ষণ চিনলেন, এবার জানুন কোন জায়গায় থেকে 100 হাত দূরে থাকতে হবে আপনাকে। এগুলো আমরা বেশি ডেঞ্জার জোন বলে থাকি। সেফ জোনের পাশাপাশি ডেঞ্জার জোনটাও চেনা দরকার, কারণ পজিটিভের পাশাপাশি নেগেটিভও তো জানতে হবে আপনাকে। প্রথমে যে জিনিস ভুল ধারণা, আমাদের মাঝেও একটা ভুল ধারণা প্রচলিত আছে যে দরজার চৌকাঠটা নিচে দাঁড়ালে হয়তো ব্যাপারটা নিরাপদ হবে। এটা একেবারে ভুল। আধুনিক যে ফ্ল্যাট বা বর্তমানে যে বাড়িগুলো হচ্ছে, দরজার ফ্রেম আলাদাভাবে শক্তিশালী করা হয় না। দরজা দোল খেয়ে আপনাকে ধাক্কা দিতে পারে অথবা আপনার আঙ্গুল থেততে দিতে পারে বা আপনার মাথা ফাটিয়ে দিতে পারে, তাই দরজার নিচে দাঁড়াবেন না প্লিজ। এরপরে আসি বারান্দা ও সিঁড়ি। বারান্দা এবং সিঁড়ি বিল্ডিং এর সবচেয়ে দুর্বল স্থান, এগুলো সবার আগে ধসে পড়ে। তাই ভূমিকম্পের সময় বারান্দায় যাবেন না, দৌড়ে সিঁড়িতে নামবেন না। সিঁড়ি এবং বারান্দা অ্যাভয়েড করবেন। এরপরে আসি কিচেন ও বেডরুমের বিশেষ সতর্কতামূলক স্থানের কথা আমরা বলবো। রান্নাঘর থাকলে এবং চুলা জ্বললে সবার আগে চুলা বন্ধ করার চেষ্টা করবেন। তারপর দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে আসতে হবে, কারণ সেখানে ক্যাবিনেট থেকে থালা বাসন পড়তে পারে অথবা গ্যাসের পাইপ লিক হতে পারে অথবা গ্যাসের সিলিন্ডারটি বাস্ট হতে, এজন্য খুব সাবধান।
রান্নাঘরে যারা নিয়মিত কাজ করেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে আমরা আসি বেডরুমে। হয়তো আপনি আপনার বেডরুমে রাতে ঘুমাচ্ছেন, এই সময় ভূমিকম্প হলো, তবে বিছানা থেকে আপনার নামার চেষ্টা করবেন না, কারণ অন্ধকারের নিচে ভাঙা কাঁচ থাকতে পারে অথবা কোনো কিছু ভেঙে যেতে পারে। আপনাকে সেটা খেয়াল করতে আপনার যে করণীয় বিষয় সেটা হচ্ছে উপর হয়ে শুয়ে পড়তে হবে, বালিশ দিয়ে শক্ত করে মাথা ও ঘাড় ঢেকে রাখতে হবে, একে বলে পিলো প্রোটেকশন। তবে যদি মাথার উপর ভারী ঝাড়বাতি বা ফ্যান থাকে, তবে খাট থেকে নেমে খাটের পাশে কোনো স্থানে আশ্রয় নিতে পারে। এটা একটা সেফ জোন হিসেবে ধরা যেতে পারে। ভূমিকম্প বলে আসলে বন্ধুরা, ভূমিকম্প তো বলে কয়ে আসে না। তাই আজকের ভিডিওতে শেষ হওয়ার পরপরই আপনার পরিবারের সবাইকে এই 5 মিনিটের একটা মিটিং করুন। ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুমের কোন জায়গাটি সেফ জোন এবং কোনটি ডেঞ্জার জোন তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে শিশুদের দেখিয়ে দিন টেবিলের নিচে কিভাবে লুকাতে হবে, তাহলে শিশুরা অনেক ক্ষেত্রে সেফ থাকবে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে, আপনাদের জীবন বাঁচাতে সাহায্য করবে।